আজকে জুমা মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে মানে যেহেতু সব কিছু শেয়ার করতেছি, অবশ্যই শেয়ার করা লাগে। আর আপনারা আমার একটা পরিবার, আমার পরিবার নিয়ে, পরিজন নিয়ে আমি সবসময় পরামর্শ করি আপনাদের সাথে, এবং আমার পরিবার পরিজন আপনাদের সাথে সব কিছুই আমার শেয়ার হয়। তো আজকে শুক্রবার, আজকে আমার হাজব্যান্ড খুব চেষ্টা করছে আমাদের সাথে একটু কথা বলার জন্য, কিন্তু তার ছোট বউয়ের জন্য পারে নাই আমার সাথে কথা বলতে। তো কিভাবে বুঝলাম আমি, আমার মন থেকে আমি এই জিনিসটা ভাবতে পারি যে সে আমাদের সাথে কথা বলার জন্য একটু চেষ্টা করছে। তো আমি আমার নিজ থেকে এই জিনিসটা আমি বুঝলাম। আমার মোবাইলের মধ্যে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে কেমন আছো জুনায়েদ, কেমন আছে। তো আমি আবার সালাম দিলাম, সালাম দেওয়ার পর আমি ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আমি কখনো ঝগড়া করি না তার সাথে, যতদিন পরেই ফোন দেখ আমি ঝগড়া করি না। তো যখন নাকি ফোনটা আসে তখন মানে কি বলবো, সাথে সাথে হাত থেকে ফোনটা একটু যখন লং টাইম কথা বলতে চাইছে, যেমন ধরেন দুই দুই মিনিটের মতো হয়েছে, তারপরে মোবাইলটা হাতের থেকে কীভাবে যে কাইরা নিছে বলার মতো না। তো আসলে সত্যি কথা বলবো, যদিও বা কেউ কোনো পুরুষ মানুষ মেয়েদের চাপে পড়ে বিয়ে শাদি করে, কিন্তু বিয়ে শাদি হওয়ার পর জীবনের মধ্যে যে কত কিছু ঘটে, এই জিনিসটা আসলে ওই পুরুষ মানুষটাই বোঝে। আর যার স্বামী বিয়ে করে একমাত্র ওই মেয়েটাই বোঝে। আমি বুঝতেছি। তো সে কিন্তু চেষ্টা করছে আমাদের সাথে কথা বলতে। আরও হইলো আমি তার দুটি বাচ্চার মা, তার দুটি ছেলে মেয়ে আমার কাছে। তো বিশেষ করে হয়তোবা মনে চাইছে, হয়তোবা আমার ভিডিওগুলো দেখে, আমার চোখের পানি দেখে তার মায়া হয়, এই জন্যই আজকে ফোনটা দিচ্ছে। তো দেওয়ার পর 2-3 মিনিট কথা বলার পর পুরোপুরি কথা বলতে পারে নাই, হাত থেকে মোবাইলটা কাইরা নিয়ে গেছে। তো আসলে এখন বুঝতেছে যে আমি কি করলাম, জীবনে আমি কি করলাম। তো এখন বুঝলেও কিন্তু কাজ হইব না, কারণ মেয়েটা এতই কিছু জানে, বা মেয়েটা এতই চালাক চতুর। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এবং আমি ক্যামেরার সামনে আসি, হয়তো বা আপনারা ভাবতে পারেন, বা যারা আমার ভালোবাসে না তারা ভাবতে পারে যে আমি অনেকটাই কথা বলতে পারি বা আমি চালু, হ্যাঁ এরকম। কিন্তু ওই মেয়েটা আমার থেকেও আরও চালু। বুঝতেই পারেন যে আমার 23 বছরের রানিং সংসার, আর ওই মেয়েটার সংসার হচ্ছে 2 বছর। ওই মেয়েটা কিভাবে পারে, একদম আমার স্বামীর কাছে গেল সৌদি আরব, কিন্তু আমি 23 বছর সংসার করেও আমি কিন্তু পারলাম না যাইতে। কারণ আমি ওই জিনিসটা বুঝতাম না যে তার সাথেই আমার থাকতে হইবে। যদি আমি ওই জিনিসটা বুঝতাম, তাহলে কিন্তু সত্যি আমি ওকে বলতাম যে তোমার কাছে আমার নিয়ে যাও। তো আমিও কোনো দিন বলি নাই, আর আমিও জানতাম না যে আমার স্বামী এরকম একটা কাজ করতে পারবো, বা এত বছরের সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবো। দেখেন, আজকে যদি আমি ধৈর্য না ধরতাম, এবং কি আমি যদি আপনাদের সাথে শুরুতেই বলতাম, তাইলে কিন্তু আপনারা বুঝতেন যে আসলে আমি শুরুতেই আমার স্বামীর কথাটা আপনাদের সাথে বলছি। কিন্তু শুরুতে আমি বলি নাই, আমি অনেক ধৈর্য ধরছি, অপেক্ষা করছি। ভাবলাম যে আমার স্বামীর কথাটা আপনাদের সাথে না বলি, আপনাদেরকে না শোনাই। যদি একটা ভুল করে একটা মানুষ চুপি চুপি যদি শেষ করে চলে আসতে পারে, তাহলে আমার কোনো দরকার নেই আপনাদের সাথে বলার। এই জন্য চেষ্টা করছিলাম যে আপনাদের সাথে আমি বলবো না। কিন্তু এখন এমনই একটা পর্যায়ে হয়েছে, যেমন সে টাকা পয়সা ইনকাম করে কিন্তু আমারে দিতে পারে না। ধরেন না, এটা আমার একটা পুরান সংসার, বুঝছেন। এই ফান্দে পড়ে গিয়ে এখন আমার স্বামী বুঝতেছে যে আসলে আমার এই পুরনো সংসারটাই তার আপন ছিল, কিন্তু
বিয়ে করার আগে বুঝতে পারিনি একবারও যে আসলে আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার একটা সাজানো গোছানো সংসার আছে, ওই চিন্তাটা কিন্তু একবারও করে নাই। আর যদি ওই চিন্তাটা করতো তাহলে কিন্তু কখনো ভুল নৌকায় পা রাখতো না। তো যাই হোক, আমি কখনো আমার স্বামীর অভিশাপ করি না, এবং কি আমি কখনো ঝগড়া বিবাদ করি না। সব সময় আমার মন থেকে আমি দোয়া করি যে আমার স্বামী ভুল সিদ্ধান্ত থেকে যে সঠিক সিদ্ধান্ত চলে আসে। তবে এখনও আমি অপেক্ষায় আছি, কারণ আমার স্বামী যে দ্বিতীয় বিয়ে করে 2 বছর হয়, তো ওই বউ কিন্তু সৌদি আরবে নিয়ে গেছে। সৌদি আরবে ওরা সংসার করতেছে ওইখানে। তো আমারে কিন্তু টাকা পয়সাও দেয় না, এবং কি আমারে ফোনও দেয় না। তো আজকে যে এই জিনিসটা আমি বুঝতে পারি যে হয়তো বা আমার স্বামী আমারে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ফোন দিতে দেয় না। আর দেখবেন একটা ছেলে মানুষ যখন তার বউ তার সাথে থাকে এবং তার সব কিছুই চাহিদা দেয়, তাইলে কিন্তু মানে বড় বউয়ের কথা অত মনে পড়ে না। তো এমনটাই আমার জীবনে ঘটছে। আমার কথাটা তত বেশি মনে করতে পারে না ওর কারণে। আর ওই কিন্তু যখন এই আমার স্বামীর আচার আচরণ দেখছে এবং আমার স্বামী চলাফেরা দেখছে, হ্যাঁ, আমার স্বামীর সৌন্দর্য দেখছে, মানে ওর লোভ ধরে গেছে, এটাই হচ্ছে বড় কথা। তো আসলে আমি বলবো যে প্রত্যেকটা পুরুষ যদি ভুল সিদ্ধান্ত করার আগে একটাবার হলেও বড় বউয়ের সাথে বোঝার দরকার আছে, এবং কি এই ভুল সিদ্ধান্তটা না নেওয়াই ভালো। দেখেন, আপনাদের বোনকে যদি আপনার বোনের জামাই কখনো ফেলায় দিয়ে চলে যায় বিয়ে করে, আপনি কি সহ্য করতে পারবেন? পারবেন না। তাইলে আপনি যে ভুল সিদ্ধান্ত নেন, যে কোনো মানুষ ভুল সিদ্ধান্ত নেন, আমি কিন্তু আমার ক্ষেত্রে এটা বলি না, আমার ক্ষেত্রে আমি এটা বলি নাই। আজকে যে কোনো একটা ছেলে মানুষ যদি তার বোনের জামাই তার বোনরা যদি ফালায় আর একটা বিয়ে করে, সে কি মানতে পারবো না। তেমনটাই আপনিও আপনার বউকে মূল্য দেন, সময় দেন, হ্যাঁ, কষ্ট দিয়েন না। আর কষ্ট দিয়ে মানুষ কখনো শান্তি পায় না। আমি যা দেখতেছি এখন বর্তমান যে সিচুয়েশনটা চলছে আমার স্বামীর ভিতরে, হয়তো বা আমাদের সাথে কথা বলতে চায়, তারা মোবাইলটা দেয় না। আজকে আমার নিজের চোখের সামনে ভিডিও কল দিছে। তো হয়তো জানে আমি আছি, আর আমিও জানি যে ওই আছে, কিন্তু আমি তো বড়, হয়তো সম্মান করার কথা, কিন্তু ওই কী করলো, আমার স্বামীর হাত থেকে মোবাইলটা কাইরা নিল। কাইরা নিয়ে ওই আমার স্বামীরে কথা বলতে দেয় নাই, সাথে সাথে মোবাইলের ফোনটা কাটটা দেয়। দেখেন, একটা মেয়ে মানুষ কখনো কি সহ্য করতে পারে? কিন্তু আমি আজও সহ্য করে অপেক্ষা করে বসে আছি আমার স্বামী আসবো আমার কাছে। আমার এক ছেলে এক মেয়ে, আমার 2টি সন্তানও অপেক্ষা করে আছে আমার স্বামী আসবো, তাদের বাবা আসবো তাদের কাছে। তো যাই হোক, আমি সত্যি কথা বলতে আমার ভিতরে যে কষ্টগুলা মানে হিমশিম খাইতো, এবং যে কষ্টগুলো আমার ভিতরে ছিল, আমি আপনাদের সাথে না বললে আমি দেখি যে আমি মনে হয় স্টক করবো, এরকম লাগে। এই যে আপনাদের সাথে কালকে বললাম না যে আমার ঘরে চাউল নাই, তেল নাই, লবণ নাই, কোনো কিছু নাই। আমার এই সংসারটা কিন্তু অনেক পুরনো, 24 বছর আমার স্বামীর সংসার আমি করছি। তো দেখেন, আমি 24 বছরের ভিতরে আমি টুকি টুকি করে কিছু কিছু জিনিস আমার সংসারে চলার মতো আমি জোড়াইছি। ওই জিনিসগুলাই কিন্তু আমার রুমে আছে। এখন কিন্তু বর্তমানে কোনো কিছুই আমি কিনতে পারি না, কোনো কিছুই আমি কিনি নাই। এই যে আমি আমার বোনের বাড়ি থেকে কবে বেড়ায় আসছি সেটা তো আপনারা জানেন। আমার বোনের বাড়ি থেকে বেড়াইয়া আসা, নিচে পেজে কান্না করতেছে, বেড়াইয়া আসার আজকে 10-15 দিন মনে হয় হয়ে যায়। আমি মানে সারাটা দিনের ভিতরে কিভাবে চলি, আর এমন অল্প চাউল আছে ঘরে। তো আসলে কি বলবো, আজকে আমি বাজার সদাইও করতে পারতেছি না টাকার জন্য। কারণ কারণ ওই আমার চিন্তা করে না, আমার ঘরে কিছু আছে কি বা নাই ওই চিন্তা করে না।
তো আসলে আমি দেখি ধৈর্য হারা হয়ে গেছি। আর বিশেষ করে আজকে একদমই চাউল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, আজকে কোনো কিছুই রুমে নাই। তো ভাবতেছি আমি আমার বোনরে ফোন দিব এবং কি আমার বোনের ফোন দিয়ে বলবো যে 2-1 হাজার টাকা হলেও আমি কিছু চাউল কিনে আনতে পারি, এরকমটাই আর কি। তো আর কিছু করার নাই, কারণ আমি কিন্তু আমার স্বামী সংসারটা করার জন্য, আমি না খেয়েও আমার স্বামীর জন্য, স্বামী সংসার করার জন্য, আমার ছেলে মেয়ের জন্য আমি চাই যে আমি এই সংসারটার মধ্যে থাকি। সত্যি কথা বলতে, আমি যদি রাগ করে এই সংসার থেকে চলে যাই, আমার স্বামীর যে ছোট বউ, ওই কিন্তু আমার এই সংসারটার মধ্যে আসবো। আর ওই চাইতেছে যে আমি চলে যাই আর ওই আমার সংসারে আসুক, কিন্তু আমি তো এই চান্স কখনো দিব না। আমার শরীরে যতদিন শক্তি আছে, আমার শরীরে যতদিন রক্ত আছে, ততদিন আমি দিব না যে আমার সংসারে কেউ আসুক। কিন্তু আমার সংসারটা আমি করেই যাব। আর আমার স্বামীটাও দেখেন আমার সাথে কেমনটাই না করলো। আমার বিয়ের 24 বছর হয়েছে, কেমনটাই না করলো আমার সাথে, যে এটা কিন্তু একটা প্রতারণা হয়ে গেছে। আজকে আমার একটা বার নিল না সৌদি আরব, এত বছর রইল সৌদি আরবে। আমার বিয়ের 1 বছর পর সৌদি আরবে যায়। তো আসলে এত বছর সৌদি আরবে ছিল আমার স্বামী, একদিনও আমারে নেয় নাই এবং কি আমি যাইতে পারি নাই। কিন্তু তার ছোট বউ 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর ওরে ওইখানে নিয়ে গেছে। বাংলাদেশে থাকতেই মোবাইলে বিয়ে হয়, মানে মেয়েটা বাংলাদেশে ছিল আর আমার স্বামী সৌদিতে ছিল। ছুটি কাটায় সৌদি যাওয়ার পর মোবাইলে মেয়েটার বিয়ে করে, বিয়ে করার পর ওইখানে যাইয়া মেয়ের কাগজপাতি করে তারপর ওইখানে নিয়ে গেল। কিন্তু আমি বুঝতেই পারি নাই। ওইখানে যাওয়ার পর আমাদের এইখান থেকে বাসা একটু দূরে, তো ওইখানের মানুষরা বলছে যে ওই সৌদি আরবে গেছে। তারপর আমার স্বামীর সাথে কথা বলি, দেখি রুমের মধ্যে মানে উপরে জামা কাপড় দেখা যায় মেয়ে মানুষের। একদিন দেখে ফেলছি, হঠাৎ ভিডিও কল দিছিল মনের ভুলে। এই তখন থেকে জাগ্রত হয়ে গেলাম, তখন থেকে বুঝতে পারলাম যে ওই মেয়েটাই ওইখানে গেছে আর ওরে নিয়ে গেছে ওইখানে। আর যতই কথা বলতো বাইরে যাইয়া মিথ্যা কথা, বা আমারে ফোন দিতে পারে না, কারণটাই হচ্ছে ওর কারণে। ওই আমারে ফোন দিতে দেয় না, মানে ওই আমার স্বামী আমারে ফোন দিতে চায় যে আমার ছেলে মেয়ের সাথে কথা বলবো, কিন্তু ওর ছোট বউ আমারে ফোন দিতে দেয় না এবং কি আমার সন্তানদের সাথে কথা বলতে ওরে দেয় না। তো কতদিন রাখবো? সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে এই ছোট বউ যতই চেষ্টা করে আমার স্বামীর যে সে আটকাতে পারে না। আমার স্বামী যে আমাদের মায়া এবং ভালোবাসার টানে সে যে আমাদের কাছে চলে আসে, আর সে যে ভুলটা করছে একদিন না একদিন আমার স্বামী যে শুধরাতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেশি একটা কথা বলতে পারি না এখন লং ভিডিওতে, আমার মাথা ব্যথা করে সত্যি কথা বলতে। আর আজকে আমি কোনো কাজ বাজ কিছুই করি নাই, সারাটা দিন আজকে আমি শুয়ে রয়েছি। সত্যি কথা বলতে সারাটা দিন শুয়ে রয়েছি, কোনো রান্নাও করি নাই। কালকের বাসি ভাত ছিল, ওই ভাতটা গরম করে ডিম ভাজা তারপর খাইছি। আজকে আমি রান্নাও করি না, শুক্রবার দিন, বুঝছেন। তো একটা মেয়ের জামাই যখন বিয়ে করে ফেলে তখন কিন্তু মেয়েটা এমনি এমনি আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায়। তো তেমনটাই আমার জীবনে, আমি নিঃস্ব হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমার স্বামীর সংসারে আমি শক্ত হয়ে দাঁড়াতে পারি। কখনো যে আমার ছেলে মেয়ে রেখে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা আমি না করি। প্রথম প্রথম ছেড়ে চলে যাওয়ার অনেক চিন্তা করছি, কিন্তু এখন আর এই ছেড়ে চলে যাওয়ার চিন্তাটা আমি করি না, কারণ আমার সংসারটা আমি গুছাইছি কষ্ট করে। তো আমি আমার সংসারে যদি না থাকি, ওই যেহেতু বিয়ে করতে পারছে, ওই আমার সংসারে ওই মেয়েটা আনতেও পারবো। তো এই জন্য আমি বলবো যে আমার সংসারটা ছেড়ে আমি যেন না যাই। সবাই এই দোয়াটা করবেন আমার মনটা যে আরও শক্ত হয়। আর এখন বর্তমানে আমি যদি লাইভে যাই, লাইভে কমেন্ট করলে আমি চোখে একটু কম দেখি, আমার চোখে ডাক্তার দেখাইতে হইব। খুব বেশি কান্না করতে করতে চোখে ঝাপসা পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।